আচ্ছা, আমরা গত 28 মে থেকে প্রথম 5 দিন অনশন কর্মসূচিতে ছিলাম এবং অনশনরত অবস্থায় আমরা 1 তারিখে যমুনা অভিমুখে যাই লং মার্চ করে আমাদের 2 দফা দাবি নিয়ে। আমাদের দাবি দুটো আপনারা জানবেন। প্রথমটা হচ্ছে আমাদেরকে প্রতিশ্রুতি মোতাবেক মন্ত্রণালয়ে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদ সৃজন করে রাজস্ব খাতে সমগ্র দেশ স্থানান্তর করা, এবং দ্বিতীয় দাবিটা ছিল আমাদের এই 7 বছর যে বেতন এবং বিভিন্ন ভাতা কর্তন করে রাখা হয়েছিল অন্যায়ভাবে, সেগুলো আমাদেরকে অবিলম্বে পরিশোধ করা। তো 1 তারিখে আমরা কাপ্তাই মোড়ে লাঠিচার্জের শিকার হই পুলিশের দ্বারা। এটা ছিল আসলে আমি বলবো জাতির জন্যই ন্যাক্কারজনক, কারণ মেয়েদের উপর এইভাবেই পুলিশের লাঠিচার্জ আর কখনো দেখা যায়নি। যেখানে শুধুই নারীরা ছিলাম আমরা, সেখানে আমরা অনশনরত ছিলাম, সেখানে প্রেগনেন্ট মেয়ে ছিল, সেখানে অবিবাহিত মেয়েরা ছিল, এবং পুলিশ বুট দিয়ে নারী পুলিশ বুট দিয়ে আঘাত করেছে বারংবার। আর তারপরে আমাদের 15 জনকে প্রিজন ভ্যালে তুলে বাকিদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তারপরে আমরা প্রেস ক্লাবে আবার ফিরে আসি। প্রেস ক্লাবে এসে আমরা 1 তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি। আজকে আমাদের 20তম দিন। তো এই 20তম দিনের মধ্যে সরকার থেকে কিংবা মন্ত্রণালয় থেকে কোনো লোক আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করতে আসেননি, আর কোনো রকম আলোচনার কথাও কেউ বলেননি। কিন্তু মাঝখানে আমরা দেখেছি আমাদের সুশীল সমাজের প্রতিনিধি কিছু আছে, আমাদের কিছু রাজনৈতিক দলের সদস্যবৃন্দ আছেন যারা আমাদের দাবির যৌক্তিকতার পক্ষে সংহতি জানিয়েছেন। এবং আজকে জেনে থাকবেন, আজকে বেশ কিছু রাজনৈতিক দল প্রধান আমাদের এখানে এসেছিলেন। ওনারা সরকারকে আহ্বান জানিয়েছেন আন্তরিকতার সাথে যে আমাদের সাথে যেন বসে আলোচনা সাপেক্ষে আমাদের দাবিগুলো নিয়ে পর্যালোচনা করা হয় এবং যৌক্তিকতার ভিত্তিতে আমাদেরকে যেন রাজস্ব খাতে স্থানান্তর করা হয়, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। তো আমরা এখন পর্যন্ত অবস্থান কর্মসূচিতে আছি। আমরা রাতে এখানে অবস্থান করব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।